মানুষ অনেক সময় অ্যাস্ট্রোলজারের কাছে যেতে চায় না হয়তো এই ভয়ে যে ভাই কি না কি শুনে নেব, কি না কি বলে দেবে, তারপর দেখা গেল যে আমার জীবনে এটা হচ্ছে না বা আমার জীবনে এটা হবে না। কেউ হয়তো কেরিয়ারের পেছনে প্রচন্ড খেটেছে, এবার অ্যাস্ট্রোলজার বলছে তোমার তো এই কেরিয়ারটা নেই কিছু, এবং সে হয়তো সত্যি তখন স্ট্রাগল করছিল, সে হয়তো ছেড়ে দিল যেটা করতে চাইতো। এরকম ব্যাড ইম্প্যাক্টও পড়তে পারে যদি খুব এরকম ধরনের ভয় দেখানো কথা হয়। হ্যাঁ, তবে দেখো আমার মনে হয় যে ক্যারিয়ারের যেটা তুমি এক্সাম্পল দিলে, তাতে দেখো ক্যারিয়ার অনেক সময় অনেকের সুটেবল ক্যারিয়ার সে মানে ডাউন দ্য লাইন হয়তো নাও চুজ করে থাকতে পারে। কারোর ধরো ডাক্তার হওয়ার যোগ আছে চার্টে, কিন্তু সে কোনোদিনও সেটা নিয়ে ভাবেইনি বা ডাক্তারি পরীক্ষাও দেয়নি। তো তার মানে কি আজকে ধরো সে পড়াশোনার লেভেলটা মানে ওই স্টেজটা পার করে দিয়ে চলে এসছে, এখন যদি আমি তাকে বলি যে না আপনার তো ডাক্তার হওয়ার ছিল, আপনি তো ভুল চয়েস করে আপনি পুলিশ হয়ে গেছেন, কি করে হবে? তো এটা বলাটা যাবে না। তো তখনকার অনুযায়ী বেস্ট যে প্রফেশনটায় মানে যাওয়া যেতে পারে সেটা আমরা সাজেস্ট করব ফর ক্যারিয়ার। আর বাকি যেটা তুমি বলছো যে না মানে এখানে ভুল ডিসিশনের মানে ভুল বিচারের কারণবশত পুরো লাইফ কারো শেষ হয়ে যেতে পারে, এরকমও অনেক ক্ষেত্রেই হয়, অনেক ক্ষেত্রেই হয়। তুমি বলো আমাকে যে এই যে যোগ কথাটা বারবার বলছো, যে হচ্ছে একটা যোগ আছে, এটা করার যোগ আছে, তোমার এখন ধরো একটা প্রেম করার যোগ আছে, যোগ ব্যাপারটা কি? যোগ হচ্ছে বেসিক্যালি ধরো কম্বিনেশন অফ প্ল্যানেটস তৈরি করে। আচ্ছা, মানে ফ্রেন্ডলি প্ল্যানেটস যদি ধরো একত্রিত হয়ে একটা পার্টিকুলার ভালো হাউসে থাকে, তাহলে সেটা মানে ভালো কোনো যোগের সৃষ্টি করে। ঠিক আছে, যেরকম ধরো রাজযোগ, বিপরীত রাজযোগ, ফর এক্সাম্পল আমি জাস্ট এগুলোর নাম নিচ্ছি। আর যেগুলো ধরো মানে কোনো ম্যালিফিক প্ল্যানেটের আন্ডারে যে যোগগুলো তৈরি হচ্ছে, কোনো ম্যালিফিক প্ল্যানেটের কনজাংশনে তৈরি হচ্ছে, বা কোনো ম্যালিফিক আর কোনো মানে বেনিফিক প্ল্যানেটের একত্রিত থাকার কারণবশত কোনো নেগেটিভ যোগ তৈরি হচ্ছে, যেমন 20 যোগ তৈরি হচ্ছে। তো এই যোগগুলোকে ইভ্যালুয়েট করাটা খুব দরকার মানুষের জীবনে। বাট এগুলোও তখনই প্রভাব ফেলে যখন গোচরীয় অবস্থায় প্ল্যানেটগুলো অ্যাক্টিভেট হয়। এই যে গোচরের কথা বারবার বলছো, হোয়াট ইজ গোচর? গোচর বারবার বলছি তার কারণ আমরা গোচরটাকে নিয়েই বেশিরভাগ টাইম অ্যানালাইসিস করে থাকি। গোচর মানে হচ্ছে ট্রানজিট অফ প্ল্যানেটস। যেরকম ধরো মানে একদম লেম্যানস টার্মে বোঝাতে গেলে, আমরা যখন জন্ম নিচ্ছি তখনকার যে গ্রহ অবস্থান সেটা অনুযায়ী বা তার একটা মানে ফটোকপি হচ্ছে আমাদের বার্থ চার্ট। কিন্তু প্ল্যানেট তো সেখানে থেমে নেই, প্ল্যানেটরা মুভ করছে, যেরকম আর্থ মুভ করছে। তো সেই মানে মাধ্যমটা বেসিক্যালি হচ্ছে প্ল্যানেট মুভ করে করে হাউস চেঞ্জ করছে। ওই জন্য আমাদের ভৃগুনন্দী নাড়ি মেথডে বলা হয় যে জীবন কখনো একরকম চলে না। তো তুমি দেখবে যে কারোর হয়তো খুব টাফ একটা সিচুয়েশন চলছে বা একটা টাফ ফেজ চলছে, সেটা আবার ধরো 1-1.5 বছর পরে দেখবে সে সেখান থেকে বেরিয়ে গেছে অটোমেটিক্যালি, উইদাউট এনি অ্যাস্ট্রোলজার, উইদাউট এনি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস। সে সেখান থেকে সেটা পার করে উঠে অন্য কিছু করছে। লোকে সেটা ভাববে মোটিভেশন, বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি গোচর যেহেতু চেঞ্জ হচ্ছে, ওই জন্য সব সময়ই চেঞ্জের একটা মানে জায়গা থাকে। তাহলে জন্মছক যেটা, ওই জন্মছকের সময় যেখানে যেখানে যেই প্ল্যানেটের অবস্থান যাচ্ছিল সেটাই তার মানে আলটিমেটাম নয়? না, আলটিমেটাম নয়। এবং গোচরের মাধ্যমে আমরা প্রেডিকশন করে থাকি ভৃগুনন্দী নাড়িতে। এটাকেও আরও বেশি পারফেকশন যখন আমরা দিই ভৃগুনন্দী নাড়ি মেথডে, এটাকে প্রগ্রেশন অফ প্ল্যানেটস বলা হয়। যে পার্টিকুলার প্ল্যানেটের যা ডিগ্রি আছে বার্থ চার্টের মধ্যে, সেই ডিগ্রিগুলোকে আমরা লিডে কনভার্ট করি মান্থের হিসেবে। সেই মান্থটাকে আমরা গোচরের সাথে ক্যালকুলেট করে তারপরে আমরা কোনো প্রেডিকশন করি যে এখন বর্তমানে কি সিচুয়েশন বা কি হতে পারে কারোর লাইফে। এত বড় একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা একবারে শেষ করা প্রায় অসম্ভব। তোমার সাথে এরপর আমার আরো অনেক পডকাস্ট করতে হবে, যেখানে আমার খুব ইচ্ছা আছে যে রাহু কেতু সম্পর্কে আরো জানা, তারপর ওই ভৃগুনন্দী নাড়ি টেকনিকটা অ্যাকচুয়ালি কি, এটার সাথে ডিফারেন্সগুলো কোথায়, আর কি কি টেকনিক্স আছে, এরকম অনেক বিষয়পত্র জানবো। আমি এই পুরোটা মানে পডকাস্টটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। মানে এটা বলতে পারো যে আউট অফ কিউরিওসিটি আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এই যে জেম স্টোনস, এই যে জেম স্টোনস যেগুলো আমরা পড়ি, আঙুলে পড়ি, যদিও আমার হাতে কিছু নেই, তো এই জেম স্টোনস পড়লে আর না পড়লে একটা মানুষের জীবনে কি ডিফারেন্স হবে? মানে আমি যেমন কোনো জেম স্টোন পড়ে নেই, বাট আমার লাইফ যেমন চলছে সচ্ছলভাবে চলছে, যদি আমি পড়ি তাহলে কি ডিফারেন্স হবে?
দেখো, জেমস্টোনস একমাত্র রেমেডিয়াল মেজার নয় অ্যাস্ট্রোলজিক্যালি। এটা একটা ব্যবসার মাধ্যমও বটে, যেখান থেকে কেউ কোনো টাকা উপার্জন করতে পারে। তার জন্য আমরাও জেমস্টোন প্রেসক্রাইব করে থাকি, বাট ইট ইজ নট দি অনলি সলিউশন ইন অ্যাস্ট্রোলজি। ওকে, তো সেক্ষেত্রে জেমস্টোনসকে যদি আমাকে খুব শর্টে বোঝাতে হয়, দেখো আজকে তুমি কোনো বন্ধুর সাথে দেখা করলে, তো সে যদি এখন খুব আনন্দের সহকারে তোমাকে গ্রিট করছে বা তোমার সাথে কথা বলছে, খুব খুশি হয়ে কথা বলছে, তখন তোমারও একটা মুড আপলিফট হওয়ার একটা জায়গা থাকবে। বা কেউ যদি এসে তোমার কাছে খুব কাঁদছে, তো একটা নেগেটিভিটি ছড়াবে, কিছুক্ষণ পরে তোমারও মন খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে মানে যে ভাইব্রেশন, সেইটা জেমস্টোনও প্রোভাইড করে।